দেশে যদি কোনো সমস্যা হয়, দেশে যদি কোনো দুর্যোগ দেখা দেয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় প্রবাসীরা। বুঝতে পারেন নাই? বুঝবেন, ধীরে ধীরে ভিডিওটা দেখতে থাকেন। এই যে যেমন ধরুন, আজকে কয়েকদিন ধরে ছাত্রদের আন্দোলন যুক্তি আছে, এখানে অযৌক্তিক কোনো কিছু না। কিন্তু দেখা গেছে এই অযুক্তির ভিতরও প্রবাসীদের ক্ষতি হয়ে গেছে। যদিও আমরা ছাত্রদেরকে সাপোর্ট করি, আমরা ছাত্রদের সাথে আছি, কিন্তু আমাদের কি ক্ষতি হয়েছে এটা কি আপনারা জানেন? কেউ জানেন না, আর এইটা নিয়ে কেউ কথাও বলবে না। তো আমি আজকে আপনাদেরকে জানাইতেছি আমাদের প্রবাসীদের কি ক্ষতি হয়েছে। নাম্বার 1, যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ফ্লাইটে যাইতো, 2 দিন 3 দিন যে ফ্লাইটগুলো বন্ধ ছিল, এরা এখন একটা পেরেশানির মধ্যে পড়বে। কেউ হয়তো ভিসার ডেট শেষ হয়ে যাবে, কেউ হয়তো ভিসাটা নতুন করে আবার করতে পারবে না, আবার কেউ হয়তো ফ্লাইটের মিস করছে, ফ্লাইট কোম্পানি তাকে টাকাটা রিটার্ন করবে না, বা টাকাটা দিতে চাইলেও অল্প টাকা দিবে, তাকে আবার নতুন করে টাকা দিতে হবে। 2, অনেকের ফ্লাইট ছিল তারা ঢাকায় আসতে পারে নাই, বা তারা ঢাকা প্রবেশ করতে ভয় পাইছে। কে যে বিদেশ যাব 4-5 লক্ষ টাকা খরচ করে, আমার জীবনে তো চলে যাইতেছি, বিদেশ গেলাম না, পরে যাব, এই যে একটা ক্ষতিগ্রস্ত। নাম্বার 3, অনেকেই দেশে টাকা পাঠাইতো, তার পরিবারের অবস্থা খুবই খারাপ, মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে সন্তান অসুস্থ, হসপিটালে যাওয়া লাগবে। সে বাংলাদেশে ইন্টারনেট না থাকার কারণে সবগুলা ব্যাংক বন্ধ হয়ে রয়েছে, বিকাশ, হুন্ডি সব কিছু বন্ধ হয়ে রয়েছে, সে টাকা পাঠাইতে পারে নাই। নাম্বার 4, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে আমরা পরিবারের কারোর সাথে আলোচনা করতে পারিনি। নাম্বার 5, বিদেশে থাকা কিছু মানুষ দেশকে ভালোবাসে, দেশের জন্য কথা বলতে গিয়ে আজকে তারা হয়তো অনেকেই এই দেশের আইন মানে নাই, এই দেশের আইনকে একদিকে রাখি তারা নিজেরা আন্দোলন করেছে, আন্দোলন করতে গিয়ে আজকে জেল জরিমানা হয়েছে, অনেক মানুষের কিন্তু এই সমস্যাটা দেখা দিছে। এরপরে আসেন, আমরা দেশের যে রাজস্ব, আমাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতিটা কিন্তু আবারও এই প্রবাসীদেরকে ফিল আপ করতে হবে। দেখেন, দেশের কোনো ইনকাম নাই। দেশ ইনকাম করে কখন? যখন দেশে মিল, কল কারখানা, ফ্যাক্টরি থাকে। আমাদের দেশে ধরতে গেলে গার্মেন্টসের পরে ছাড়া বিদেশ থেকে ইনকাম করার মতো আর কিচ্ছু নাই। আমরা প্রবাসীরা 1,50,00,000 প্রবাসী যেই টাকাটা দিই, এই টাকাটাকে দেশের সরকার ঘুরিয়ে ফিরিয়ে এবং এইটা দিয়ে দেশটাকে চালিয়ে নিতেছে। কিন্তু সেই হিসাবটা যদি আপনি করেন, তাহলে সরকার প্রবাসীদের জন্য কিন্তু কোনো কিছুই করে না। এখন করে না, তারপরও আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য কথা বলি, দেশের জন্য ইনকাম করি, দেশে টাকা দিই। আপনি কি জানেন কেউ দেশকে ভালোবাসে না বলে সে কি টাকা দিয়ে বিদেশে ফাহার করতেছে? না। একজন অরিজিনাল রেমিটেড যোদ্ধা বা যিনি দেশেরকে ভালোবাসে, দেশের জন্য কথা বলে, তিনি কিন্তু প্রতি মাসে টাকা পাঠায়। আর সেই টাকাগুলা পাচার করে আমাদের মন্ত্রী, মিনিস্টার, দেশের যারা রাজনীতি করে, যারা রাজনীতিবিদ। কারণ চিন্তা করে আওয়ামী লীগ আসলে বিএনপি থাকতে পারবে না, বিএনপি আসলে আওয়ামী লীগ থাকতে পারবে না, জামাত আসলে অন্যান্য দলেরা পালাইয়ে যাবে। তো এর জন্য তারা আগেভাগে টাকাগুলা বিদেশে সেটিং করে। আর প্রবাসীদের চিন্তা হচ্ছে কি, এখান থেকে যত বেশি ইনকাম করে দেশে রাখা যায়, দেশে যাব, ব্যবসা করব, দেশে গিয়ে একটা কিছু করব, এটা হচ্ছে প্রবাসীদের চিন্তা। দেশ থেকে নিয়ে আসি বিদেশে বিজনেস করা, এটা প্রবাসীদের চিন্তা না। তারপরও মাঝে মধ্যে হয়তো নিয়ে আসতে হয়, কারণ আমরা জানি যে বিদেশে যদি ব্যবসা করতে হয়, হঠাৎ করে চিন্তা করি যে একটা গাড়ি কিনবো, এত টাকা কই পাবো, তখন দেশ থেকে ঋণ করে, সুদ করে, যেই কোনোভাবে আমাদেরকে টাকাটা নিয়ে আসতে হয়। তো যাই হোক, দেশের দুর্যোগে, দেশের যেই কোনো সমস্যায় ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা প্রবাসীরাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটা সবার সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।